দেখো ভ্যালির সেই ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল, অসাধারণ ফুল দিকটা। এইবার আস্তে আস্তে আমরা হুগলি নদীর সাইডটার দিকে আসছি। এই সাইডটা হুগলি নদীর দিক। আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এলাম। এটা একটা হুগলি নদীর শাখা নদী, যেখানে ফ্রেজারগঞ্জে ফিশিং হারবারের জেলেরা এখান থেকে মাছ ধরতে যায়। দেখতেই পাচ্ছ অনেক ট্রলার রয়েছে মাছের। দেখো গ্রাম বাংলার এক অসাধারণ ভ্যালি, সবুজে ঘেরা, গরু চড়ছে, ছাগল চড়ছে, অসাধারণ গ্রাম বাংলার এক ভ্যালি। সাইডে নৌকো রয়েছে, এইসব দিয়ে ট্রলার আর কি মাছ ধরতে যায় জেলেরা। সব এনে এনে রেখেছে, ওনারাও রয়েছে সবাই। চতুর্দিক ঘেরা, অসাধারণ পরিবেশ। মানে পুরো চারপাশটা ঘেরাই তাই, দুপাশে বা এক পাশে এরকম না। আমরা দাঁড়িয়ে আছি পুরো চারপাশেই ভ্যালিতে, সমুদ্র ভ্যালি ঘেরা, সবুজে ঘেরা। এবার আস্তে আস্তে দেখো একটা মন্দিরের দিকে ফোকাস করছি। এটাও ওই ভ্যালির পাশেই একটা মন্দির, দেখতে পাচ্ছ পুরো চতুর্দিক ঘেরা। আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে সরু হয়ে, পুরো গ্রাম্য পরিবেশ ঘুরছে। দেখো বন্ধুরা, আমরা কার্গিল বিচের অন্য একটা পোর্শনে চলে এসেছি, যেখানে লাল কাঁকড়া পুরো ভর্তি হয়ে আছে। খুব দূরে দূরে লাল কাঁকড়া আছে, ছোট ছোট। দেখছো সমুদ্র উত্তাল। তোমাদেরকে কাঁকড়ার ফোকাসের সামনেও আস্তে আস্তে নিয়ে যাবো, দেখতে থাকো তোমরা। এবার ওই যে ছোটো ছোটো সব লাল কাঁকড়া, সমুদ্র সবই রয়েছে এখানে। লাল কাঁকড়ার কিছু ছবিও তুলেছি, যেগুলো তোমাদেরকে অ্যাটাচ করে দেবো, দেখো। অসাধারণ বীচ, সেই যে ভ্যালিটা দেখালাম, ভ্যালির সাইড দিয়েই সমুদ্র বয়ে গেছে। অসাধারণ বীচ, অসাধারণ। ছোটো ছোটো ফুল ফুটে রয়েছে এখানে। এবার আস্তে আস্তে তোমাদেরকে, এই দেখো ভ্যালির সেই ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল। দেখো এই সেই ভ্যালির ছোট্ট ছোট্ট হলুদ রঙের ফুল, অসাধারণ ফুল। একদম ছোট ছোট হয়ে আছে, মানে লোকের চোখে অত পড়বেও না আর কি, লোক পাড়িয়ে দিয়ে চলে যাবে, এরকমই অবস্থা কিছু এখানকার। দেখো সমুদ্র জল আস্তে আস্তে বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলও বাড়ছে, দেখলেই বুঝতে পারছো। সমুদ্রের জল একদম ফুলে ফেপে উঠেছে, পাড়ে আস্তে আস্তে আছড়ে পড়ছে। আর এটা হচ্ছে কার্গিল বিচ। আর এখন আস্তে আস্তে তোমাদেরকে ওই নদীর দিকটা দেখাচ্ছি। ওটা হুগলি নদীর সাথে মিশেছে সমুদ্রটা। কোন জায়গায় মিশেছে সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো, চলো। আচ্ছা বন্ধুরা, আমরা এবার নারায়ণীতলা সি বিচের দিকে চলে এসেছি। কার্গিল সি বিচ থেকে সামান্য ডান দিকে আর কি। এটা সমুদ্রের দিকটা দেখাচ্ছি তোমাদেরকে, নারায়ণীতলা সি বিচে। দেখতে পাচ্ছি সমুদ্রের দিকটা। এইবার আস্তে আস্তে আমরা হুগলি নদীর সাইডটার দিকে আসছি। এই সাইডটা হুগলি নদীর দিক। এটা পুরোই একটা ভার্জিন বিচ, অসাধারণ বিচ। এখানে তোমরা টোটো করে আসতে পারবে কিনা ঠিক বলতে পারবো না, তবে টোটোওয়ালাকে বলে রিজার্ভ করে হয়তো বা আসতে পারো। বাট বাইকে করে ছাড়া আমার পক্ষে মনে হয় না খুব একটা সম্ভব এই বিচে আসা। পুরোটাই একটা আর কি মেঠো রাস্তার উপর দিয়ে আসা বিচ, একদমই ভার্জিন। লোকজন, মানুষের চিহ্ন প্রায় নেই বললেই চলে। সামান্য, চলো এবার হেঁটে তোমাদেরকে একটু দেখাই। সামান্য গবাদি পশু রয়েছে, দূরে একটা জেলে রয়েছে, এছাড়া খুব একটা কিছু নেই। লাল কাঁকড়াও দেখতে পাবে তোমরা, তবে মানুষের শব্দ শুনলে ওরা পালিয়ে যায়। দেখো সামনের দিকে। আচ্ছা, এটা হলো হুগলি নদী সমুদ্রের সাথে যেখানে মিশেছে, একদম এক্স্যাক্টলি সেই পয়েন্টটা। মানে এটি একটি বিশেষ স্থান। তোমরা তো অনেক নদীর মোহনা দেখেছো, হুগলি নদীর মোহনা কি তোমরা দেখেছো? কমেন্ট করে আমাকে জানিও।
এটা হলো হুগলি নদী সমুদ্রে মিশেছে সেই বিশেষ স্থান। তোমরা দীঘাতেও দেখেছো হয়তো মোহনা, কিন্তু সেটা রূপনারায়ণ নদীর সাথে, ওটা কিন্তু আলাদা নদী। এটা হুগলি নদীর সাথে সমুদ্র মেশা। দেখো সমুদ্র নদী যেখানটা মিশেছে সেখানে সমুদ্রের কত মানে জলের কত বৈপরীত্য দেখো। জাস্ট একটা কারেন্ট একরকম ধরনের দারুণ, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। তোমাদেরকে আমি ক্যামেরায় যতটা সম্ভব তোলার চেষ্টা করছি। সামনের দিকে এগিয়ে চলেছি আমরা, দেখতেই পাচ্ছ পুরো এক্স্যাক্ট সেই জায়গাটা।